একদিন একটা স্টেশনে ট্রেন না থেমে গেল। অমনি একটা ভদ্রলোক, তার সঙ্গে ভদ্র মহিলা এবং তাদের মাঝখানে আগত একটা ছেলে, তিনজন মিলে ট্রেনে না বোর্ড করলো। এরপরে সেই ছেলেটা জানালার ধারে কিন্তু সে না মানে তার বসার আসনটা পেতেছিল। ঠিক তারপরেই বাবা, তারপরেই হচ্ছে মা, এরকমভাবে কিন্তু বসেছিল তাদের সম্মুখে, মানে ঠিক বাচ্চাটির সম্মুখে একটা অপরিচিত কোনো ভদ্রলোক তিনি কিন্তু বসেছিলেন। এদিকে বাচ্চাটা জানালার ধার থেকে চিৎকার করে বলতে লাগলো, বাবা দেখো ওই যে বাইরের দিকে যেসব ওই মাঠ দেখা যাচ্ছে, সেই মাঠটা না চলে যাচ্ছে। ও ওই যে দেখতে পাচ্ছেন ওই যে গাছগুলো, সেগুলো চলে যাচ্ছে। ছেলেটা কিন্তু হাততালি দিয়ে দিয়ে বলতে লাগলো এরকম ভাবে। কিন্তু এই বিষয়টা স্বাভাবিক একটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে একটা অস্বাভাবিক বিষয় বলে মনে হয়, তাই না? সো সেই ভদ্রলোকটা কিন্তু বলতে লাগলো, এ বাচ্চা তুমি চুপ করো। সো কিছুক্ষণ পরে আবার কিন্তু সেই বাচ্চাটি বলতে লাগলো, মা দেখতে পাচ্ছ এই যে গরুগুলো, ছাগলগুলো, সেগুলো চলে যাচ্ছে কত সুন্দরভাবে, আর আমরা বসে আছি। তখন কিন্তু সেই ভদ্রলোকটা কমেন্ট করতে লাগলো, আরে তুমি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, ওগুলো চলে যায় কোনোদিন? সো এরকম ভাবেই কিন্তু এবার লোকটা রেগে মেখে একেবারে সেই বাচ্চাটির বাবাকে বলতে লাগলো, আচ্ছা আপনারা আপনাদের বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন না? কোনো একটা হসপিটালে দেখাতে পারেন না? তখন প্রত্যুত্তরে ভদ্রলোক জানিয়েছিলেন, আসলে আজকেই না ডাক্তারখানা থেকে ওকে আনা হয়েছে এবং ওর জন্য ওটি হয়েছে। আজকে না এই আমাদের একমাত্র ছেলের চোখ, সেই চোখটাও ফিরে পেয়েছে। জন্মের পরে না ওর চোখ ছিল না। আজকে সেই জন্য সব কিছুই ও না, পৃথিবীতে প্রথম দিন ওর সব কিছু দর্শনটাই একেবারে প্রথম আজকে। সেই জন্য আবেগবশত না ও না যা কিছু দেখছে, আমরা কিন্তু সত্যিই সব কিছু গায়ে পেতে নিচ্ছি। আমাদের ভীষণ একটা আবেগ ছিল এটা, যে কবে আমাদের বাচ্চাটা দেখতে পাবে, সবকিছু চোখ ফিরে পাবে। সো আজকে ওর কাছে সবকিছুই নতুন। আই এম সো সরি। ভদ্রলোকটা, যিনি আগন্তক, যিনি অপরিচিত ভদ্রলোক, তিনি এবার সো স্যাড ফিল করলেন। আই এম সো সরি, আই কুডন্ট মেক ইউ আউট। আমি বুঝতে পারিনি। সো এ থেকে বোঝা যায় যে আমরা ব্যক্তিগত জীবনে আমরা কারোর সম্পর্কে A to Z ফ্রম টপ টু বটম না জানা সত্ত্বেও আমরা কিন্তু তার বিচার, তার আচার নিয়ে বিচার করতে থাকি। তাই সেই জন্য আমি বলবো, অ্যাটলিস্ট অপরের আচার নিয়ে বিচার না করে নিজের আচরণটাকে শুধরানোর জন্য ঠিক করুন। দেখবেন আপনার জীবনটা অনেক বেটার হবে। ইয়েস, অ্যান্ড অল পিপল অ্যারাউন্ড ইউ উইল লাভ ইউ। আদারওয়াইজ they will make you the reason of someone's criticize. Thank you.